প্রত্যেক শীতের মরশুম মানে আমাদের কাছে কিন্তু গাজরের হালুয়া একটা মাস্ট ডেলিশিয়াস মিষ্টির রেসিপি। তবে এই শীতের মরশুমে তাই ভাবলাম প্রত্যেকবার তো গাজরের হালুয়া খাই, এবারে বানাবো গাজর দিয়ে কালাকাঁদ। রেসিপিটা কিন্তু ভীষণই ইজি, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে এই রকম নরম দেখে গাজরের কালাকাঁদ। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা। কি লাগছে তোমাদেরকে বলে দিই। এখানে আমি গাজর নিয়েছি, গাজরের মোটামুটি 4টে নিয়েছি আমি মিডিয়াম সাইজের। এগুলো একটু ঘষুনি দিয়ে ঘষে নিচ্ছি। প্যানে গরম করে এতে আমি ঘি দিয়ে দিচ্ছি আর তাতেই দিয়ে দিচ্ছি ঘষে রাখা গাজরগুলো। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এইটা করার প্রসেসটা হচ্ছে যাতে করে ঘিয়ের ভালো গন্ধটা গাজরে চলে আসে আর গাজরটা বেশ একটু নরম হয়ে যায়। এই মুহূর্তে আমি দিয়ে দেবো একটুখানি স্বাদমতো নুন, তবে বেশি নুন দেওয়া কিন্তু যাবে না, কারণ গাজর দেখবে অটোমেটিক্যালি একটু কিন্তু নোনতা হয়। গাজরটা অনেকটা নরম হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে এটাকে ঢেলে দেব, দিয়ে এটাকে একপাশে এখন একটু আলাদা করে রাখবো। আর এবার ফ্রাইং প্যানে আমি দিয়ে দেব 1/2 কাপ জল আর দিয়ে দেব 1 কাপ চিনি। এটাকে একটু মিষ্টি শিরার মতো গাঢ় বানাতে হবে। দেখো অনেকখানি গাঢ় হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি এর মধ্যে গাজরগুলোকেও এই ঠিক মিষ্টি শিরার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং একটু বেশি সময় ধরে এটাকে পাক দিতে হবে। মোটামুটি একটু চটচটে ভাব হলে পরেই কিন্তু আর আমি গাজরটাকে বেশি এর মধ্যে পাক দেব না। দিয়ে দেবো এর মধ্যে কিছুটা মাখা সন্দেশ, যাতে করে টেস্টটা আরেকটুখানি বেশি বেড়ে যায়। চলো এটা দিয়ে এবার ভালো করে আমি আগে একটু নেড়ে নিয়ে এটাকেও আমি একটুখানি মিক্স আপটা খুব সুন্দরভাবে করে নিতে হবে, কারণ যাতে করে এই যে মাখা সন্দেশটা সেটা যেন গোটা গোটা না থাকে। তার জন্য ভালো করে গাজরের সাথে এটা আমি এখন মাখিয়ে নেব, যতক্ষণ না এই গোটা দানাগুলো গাজরের সাথে মিশে যাচ্ছে। একটু মোটামুটি ভালোভাবে পাক ধরলে পরে আর আমি এটাকে বেশি নাড়াচাড়া করব না, এটাকে সামান্য একটু ঠান্ডা হতে দেব। দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হয়েছে, এরকম একটা মোল্ডগুলো নিয়েছি। মোল্ডগুলো যেগুলো পাওয়া যায় দেখবে দোকানে, এই ধরনের ছোট ছোট মোল্ড পাওয়া যায়। এগুলোর মধ্যে আমি কালাকাঁদগুলোকে বানিয়ে নেব। দেখো প্রসেসটা কিন্তু ভীষণই ইজি। এর মধ্যে একটু গাজরটা যখন গরম থাকবে, গাজরের এই কালাকাঁদটা, তখন আমি এইভাবে চেপে চেপে এটাকে বসিয়ে দেব, যাতে করে এর শেপটা এসে যায়। দেখো ঠিক এরকমভাবে বানাতে হবে। চলো সবকটা আমি তাহলে গাজরের কালাকাঁদগুলো বানিয়ে ফেলি। এরকমভাবে বাটিটা উল্টে দেবে, তাহলে কিন্তু খাপ থেকে বেরিয়ে আসবে খুব সহজেই। দেখেছো? চলো সবকটা বানানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু ডেকোরেটিং করার জন্য আমন্ড আর কিশমিশ। চলো এবার সার্ভ করে ফেলি। দেখো কত সুন্দর হয়েছে না দেখতে। বাড়িতে আমার কাছে একটু খোয়া ছিল, তাই ওটা দিয়েও একটু ডেকোরেটিং করে নিচ্ছি। দেখবে কেউই বলবে না কিন্তু বাড়িতে বানানো এগুলো। অবশ্যই বাড়িতে কিন্তু এই শীতের মরশুমে তোমরাও ট্রাই করো। খুব ভালো একটা হেলদি রেসিপি কিন্তু এটা। বাচ্চাদেরকে দেবে, বাচ্চারা এক নিমিষেই দেখবে শেষ করে ফেলবে। যেসব বাচ্চারা গাজর খেতে পছন্দ করে না তারাও দেখবে ইয়াম্মি ইয়াম্মি বলবে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্টে জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। আর আমার চ্যানেলে এই ধরনের ইউনিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে করে যখনই এই ধরনের নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।